টু মাই ইউটিউব চেনেল। সো গাইছ আজি আমি যাই আছোঁ ওদালগুৰি আৰু তাতে আজি বম হ'বলৈ গৈ আছে আৰু তাতে যাই লগ পাম। আজি তেনেকৈ ভিডিঅ'টো চাই থাকক। আমি আছোঁ এইটো বাইপুৰৰ আগত অলপ 9 বিঘা বুলি কয় তাতে। তো গাইছ আমি ফাইনেলি আহি পালোঁ মৰটাঙা নদী আৰু যাই আছোঁ আগত, চাই থাকক। তো গাইজ ফাইনেলি আমি কাউলি মাৰ্কেট আহি পালোঁ। তো আপোনালোকে চাই থাকক, ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ আমি যাই আছোঁ, সেইগুলোকে চাই থাকক। আজিৰ ভিডিঅ' ভুম ধামাকা হ'বলৈ গৈ আছে। ফাইনেলি গাইজ আমি নাগৰিজুলি টি ষ্টেট পাই গ'লোঁ। তো ইয়াৰ পৰা আৰু বেছি দূৰ নাই, গৈ পামেই আৰু ওদালগুৰি। তাতে ভিনি ঘৰত যাম, ভিনি যাব মোৰ লগত আৰু এয়া ভাইটি দুইজনে যাম। আপোনালোকে ভিডিঅ' স্কিপ নকৰাকৈ চাই গাইছ আমি ফাইনেলি আহি পালোঁ ডিমাকুছী বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্ম জয়ন্তী। স্কিপ নকৰাকৈ চাই থাকক। তো গাইছ এয়া ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ। সো গাইজ আমি এতিয়া ভিতৰত সোমাই আছোঁ, চাই থাকক। আৰু যিসকল মানুহে তেজ দান কৰিম বুলি ভাবিছে সেইসকল মানুহে তেজ দান কৰিব। আৰু এতিয়া ভিতৰত সোমাই আছোঁ, আপোনালোকে চাই থাকক। মানুহৰ তেজ দান কৰা হয়। যিসকলে তেজ দান কৰিম বুলি ভাবি আছে সেইসকলে কৰিব পাৰিব। তো আপোনালোকে চাব পাৰে, ইয়াতে মানুহে তেজ দান কৰিছে। এয়া ব্লাড দান কৰা হৈছে এইকেইটা। আৰু কোনোবাই ভাবি আছে যদি কৰিম, ডিমাকুছী আহক, আহি পেলাই তেজ দান কৰিম। এতিয়া শ্ৰদ্ধাঞ্জলি দিব ৰবীন্দ্ৰনাথে, চাই থাকক। তো অলপ পিছত প্ৰগ্ৰাম আৰম্ভ হ'ব, আপোনালোকক ডাইৰেক্ট প্ৰগ্ৰাম দেখাম আৰু ভিডিঅ' দীঘল নকৰোঁ।
ঠাকুৰৰ বিষয়ে দুই এষাৰ আপোনালোকে কৈ দিয়ক আৰু ইয়াৰ পিছত মই মোৰ ভিডিঅ' সমাপ্ত কৰোঁ। সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন ও সারা বিটিআর বাঙালি যুব ছাত্র ফেডারেশন ডিমাকুচি আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং রবীন্দ্র জয়ন্তী উদযাপন সমিতির সৌজন্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে আজ এই ১ নং উত্তর ডিমাকুচি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা এই ডিমাকুচি ১৯৯৪ সন থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করি। বিগত কোভিড-19-এর জন্য ২টি বছর পালন করা হয়নি। আমরা এই ধরনের উদযাপনের মাধ্যমে ভবিষ্যতের যে প্রজন্ম, ভবিষ্যতের যে আমাদের ছেলেমেয়েরা আছেন, ওদের জন্য যদি কিছু রবীন্দ্রনাথের নীতি, আদর্শ, চিন্তাধারা কিছু যদি ওদের জন্য রেখে যেতে পারি, সেই আশা নিয়ে বাংলা ভাষা, বাংলা সাহিত্যের কিছু অংশ যদি ওদের নলেজে আসে, সেই আশা নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান করি। এবং আমি মনে করি আমাদের এই অনুষ্ঠানের সার্থকতার পূর্ণতা তখনই পাবে যখন আমাদের এই অঞ্চল থেকে একজন ভালো রবীন্দ্রসঙ্গীত গাওয়া লোক সৃষ্টি হবে, একজন ভালো রবীন্দ্র নৃত্য করার মতো লোক সৃষ্টি হবে, বাংলা সাহিত্য নিয়ে অধ্যয়ন করার মতো লোক সৃষ্টি হবে। তখন আমরা মনে করব যে আমাদের এই অনুষ্ঠান করা সার্থক হয়েছে। যাই হোক, এই অঞ্চলের যেসব জনগণ আছেন, যেসব রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তপ্রাণ আছেন, ওনাদের সহায় সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা প্রতি বছর করি। আমরা আশা করব যে আগামী দিনেও আরও ভালো করে এই রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা পালন করব এবং এই রবীন্দ্র জয়ন্তী আমরা প্রতি বছরই করে যাব বলে আমরা আশা করতে পারি। এই জন্যই ধরুন আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি, আমাদের পরবর্তী ছেলেমেয়েরা যাতে এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারে, তাদের এই শিক্ষা দিতেই আমরা এই অনুষ্ঠান প্রত্যেক বছরই আমরা করে থাকি। তো আমাদের মাঝখানে আমার বন্ধুবর্গ মানিক সরকার ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রীচরণে উনি পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। ওনাকেও এই মুহূর্তে কিছু বলার জন্য আমি অনুরোধ করি। আজকের এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন স্থলে উপস্থিত ডিমাকুচিবাসীর আমার অতি সম্মানীয় ব্যক্তি সকল তথা উদযাপন কমিটি, আজকে আমার খুব ভালো লাগছে। ডিমাকুচিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছে। বিগত কয়েক বছর আমি আতরিঘাটির তো এই অনুষ্ঠান করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো এবার হলো না। যাই হোক, দাদা বলার মতো আগন্তুক দিনেও যাতে এই অনুষ্ঠানটা এইখানে চিরস্থায়ী হয়ে থাকে এই কামনা রেখে আমি ক্ষুদ্র বক্তব্য। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর মানুষ হয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে মানুষ সৃষ্টি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে। এটুকু বলে বক্তব্য শেষ করছি।